দিস? চোরের মতো এভাবে দাঁড়িয়ে আছো কেন? না মানে আপনার চাটা। দরজায় নক করে ঢুকতে পারো না? ননসেন্স। চাটা রেখে চলে যাও। উফ, horrible। শোনো, বিনা অনুমতিতে আমার এই ঘরে ঢুকবে না। এটা কি? না মানে একটু আদা দিয়ে চা বানিয়ে এনেছিলাম, মানে আদা দিয়ে চা খেলে মাথা ব্যথাটা কমে যায়। Shut up! তুমি কি কাজের লোক না ডাক্তার? আমার মাথা ব্যথা সারানোর জন্য হাজার হাজার ডাক্তার আছে। তোমাকে ঠিক যেইটুকু বলবো তুমি ঠিক সেইটুকু করবে। না, তোমাকে এখানে ডাক্তার দেখাতে হবে না। ধরো। না পিসিমা, এই নাও তোমার লাঠিটা নাও। চশমাটা চোখে রাখলে ক্ষতি কি পিসিমা? কেন রে? আমি কি চশমা ছাড়া দেখতে পাই না? আমি এই লঙ্কাটা একটু ভাগ করে রাখছিলাম, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। চলো বর্দা। চল 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 চল। হ্যাঁ রে, হ্যাঁ? আকাশ কোথায় রে? আকাশ মনে হয় ওর বন্ধু বান্ধবের সঙ্গে আছে। ওর মনটা তো খারাপ থাকে স্বাভাবিক। এই বন্ধু বান্ধবদের সঙ্গে 2-4 দিন থাকলে হয়তো মনটা একটু ভালো হয়ে যাবে, এই আর কি। হ্যাঁ, ও খুব আশা করেছিল। আমি ঘটকে লাগিয়ে দিয়েছি, ভালো পাত্রী পেলে আমি বিয়ে দিয়ে দেবো। আমি ঠাকুর মশাইকে আসতে বলেছি, কয়েকটা ভালো দিন আমি দেখে রাখবো। ঠাকুর মশাই এলেই তাকে তুমি ভেতরে নিয়ে যাও, ঠিক আছে? চলো ভেতরে চলো ভেতরে। বর্দা। মা, নমস্কার। আসুন আসুন, আপনার হাতটা দিন। চলুন। আসুন আসুন আসুন। ও পিসিমা, হ্যাঁ, এ তুমি কাকে নিয়ে এসেছো? কেন রে? এ তো ভিক্ষুক। ধ্যাৎ! জানি জানি তোমরা ভিখিরিকে দেখে হেলাফেলা করতে পারো, কিন্তু আমি তো পারি না। দরজায় আসা ভিখিরি, তিনিও নারায়ণ। তোমাদের ভালো না লাগলে বলো, ওকে তাড়িয়ে দিচ্ছি। না চালাতে হবে না, আর আমরা হেলাফেলাও করছি না পিসিমা। এলো এলো, নাও ধর এ বাচ্চা। মনে করে আমি কিছু দেখতে পাই না? আমি সব দেখতে পাই। চশমা ছাড়া ঠিক মতো কিছু চিনতেই পারে না, তবুও চশমা পরবে না। আরে থাক না, মাথার উপর গুরুজন হয়ে আছেন, যা ভালো বোঝেন তাই করবে। বেটা নচ্ছার এসে শুধু বলে মা ভিক্ষে চাই, বললেই তো হতো। তাহলে তো বুঝতে পারতুম যে ভিখারি না ঠাকুর মশাই। একবার আসুক না, এমন ধোলাই দেবো না। মা, এসো বাচ্চা, কাছে এসো। শুধু মা বলে থেমে যাও কেন? হ্যাঁ, বলি ভিক্ষা চাওয়ার কথা বলতে কি তোমার লজ্জা করে? হ্যাঁ? লজ্জা করে? তোর মা বলার স্বাদ আমি ফোটাচ্ছি, ফোটাচ্ছি। আকাশকে খবর দিতে। এই মরেছে। এই বাবা রে, ওরে বাবা, এই বাবা, এই বাবা, হারামজাদা, আজকে তো মাথা ফাটিয়ে ছাড়বো। কি হলো? দেখো না চুলটা কিরম ব্যাপার, সে জড়িয়ে গেছে। খুলে দাও, তাহলে পুরো কেটে ফেলবো। ছাড়। আছে চুল। এই, ওখানে দাঁড়িয়ে কি দেখছো তুমি? আরে ভীষণ বেহায়া তো তুমি। ওর সঙ্গে খারাপ ব্যবহার করিস না কবিতা, ও খুব ভালো ঘরের ছেলে। তুমি কি করে জানলে ও ভালো ঘরের ছেলে? আমি কি করে জানবো? ওর কাজ দেখলে বোঝা যায়। হ্যাঁ রেজাল্ট তো পড়বে জানো। কনগ্রাচুলেশন সাগর, কনগ্রাচুলেশন। দারুণ রেজাল্ট, দারুণ। কি আর দেরি করলি কেন তো? আরে দিদি এখানে বলিস না। হ্যাঁ, চল, চল চল। চল চল প্রোগ্রাম।
এই এই কোথায় যাচ্ছ সব নিয়ে? হ্যাঁ আরে ভাই, আমার ভাই এখানে পড়ে। হ্যাঁ হ্যাঁ? ফার্স্ট হয়েছে, সোনার মেডেল পাবে। হ্যাঁ, আমাকে এখানে আসতে লিখেছে। গল্প বানালে আর আমিও বিশ্বাস করলাম। তোমার ভাই মেডিকেল কলেজে পড়ে? হ্যাঁ। যাও যাও, এসব মাল নিয়ে ফুটপাতে বিক্রি করোগে যাও। কেন বিক্রি করবো কেন? এসব আমি ওর জন্য এনেছি, সব বাড়ির তৈরি। বাড়ির গাছের কাঁঠাল। যাও যাও, সরতো সরতো, ঝামেলা করো না। ঢুকে পড়ি। আশ্চর্য, বর্দা তো এতক্ষণে চলে আসার কথা, তাহলে কি চিঠি পাইনি? Please take your seat. Everybody, please take your seat, everybody. প্রিন্সিপাল স্যার এসে গেছেন। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের মেডিকেল কলেজে অত্যন্ত গৌরবের বিষয় এই যে অল ইন্ডিয়া মেধা তালিকায় আমাদের কলেজ প্রথম হয়েছে। এই গৌরব যে এনে দিয়েছে সে আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র সাগর চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য সাগর চক্রবর্তীকে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। আজ এই কলেজের প্রতিটি শিক্ষক যেমন গর্বিত, তেমনি তোমরাও প্রতিটি ছাত্রছাত্রী গর্ব অনুভব করতে পারো। তোমরাও অহংকার করে বলতে পারবে তোমরা এই গোল্ড মেডেল পাওয়া মেডিকেল কলেজের ছাত্র। আমি সাগরকে ডায়াসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। চল বাড়িতে। দাঁড়া, আর একটু থাকি না। আমাদের সাগর। এই 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 এই, চলো 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 এবার সাগর তুমি কিছু বলো। চলো চলো, হাত ধরছো, এসো এসো, হাত ধরছো কেন? বললাম, তাও তোমার ভিতরে। আরে, হাত ধরছো কেন? আরে, ওর ভাই, কিসের ভাই? হাত ধরছো? এই ছাড়ো, ওটা ওটা আমারই ভুল হয়ে গেছে। আমার ঘেটে থাকা উচিত ছিল। আমি চিনতে পারিনি বাবু। চিনতে পারবে কি করে? তোমরা তো পোশাক থেকে মানুষ বিচার করো, তাই দেবতাকেও চিনতে পারো না। চলো বর্দা, চলো। এই তো তোকে দেখলাম, ওখানে সব গণ্যমান্য লোক, আমি মুখ্য মানুষ। না বর্দা, তোমার থেকে বড় ওখানে কেউ নেই। তুমি চলো। যা না, যা যা না। চলো বর্দা, চলো। ধরো। না, ধরো। এসো, চল। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ যে সম্মান আমাকে দেওয়া হচ্ছে সে সম্মান আমার প্রাপ্য নয়। তার সবটুকুর অধিকার এই এই মানুষটি। ইনি আমার কাছে শুধু মানুষ নয়, সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান। এমন বর্দা যদি আমি না পেতাম তাহলে তাহলে গোল্ড মেডেল তো দূরের কথা, সারা জীবনের মতো স্কুল কলেজে মুখও দেখতে পেতাম না আমি যেমন আমার এই বর্দাকে পেয়েছি, এমন একজন বর্দা যদি উনি পেতেন তাহলে এমন কোনো বড় কাজ নেই যা উনি করতে পারতেন না। আমার এই স্বর্ণপদক আমি আমার বর্দার চরণে নিবেদন করছি। আজ আমার বুকটা ভরে গেছে বোন। আমার বিশ্বাস হচ্ছে তোমার ভাইরা সত্যি কখনো তোমায় ছেড়ে যাবে না। এই কি হচ্ছে কি? দেখো দেখো, দাড়ি মেয়ের কাণ্ড দেখো। বিকেল বেলায় রাস্তায় রাস্তায় খিলখিলিয়ে বেড়াচ্ছে। লজ্জা শরমের বালাই নেই। যা বাড়ি যা। বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এমন অপয়া মেয়ে হয়েছে, যেখান থেকে দেখতে আসুক, যেখানেই কথা হোক, কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে। আরে ভগবান যেখানে ঠিক করে রেখেছেন সেখানে ছাড়া অন্য কোথাও কি বিয়ে হতে পারে? কোথায় যে ঠিক করে রেখেছেন ভগবান, আমি তো বুঝতেই পারছি না। আরে বুঝবে জোরে যখন মিলে যাবে তখন বুঝবে। চলো।
কবিতা। তাহলে তুমি সত্যি সত্যি এলে। আসবো না? এত সুন্দর জায়গা যেখানে তুমি আছো সেখানে তো আসতে হবেই। হ্যাঁ কার্তিক শোন, এ ভদ্রলোক কে রে? উনি তো সুমন দাদা বাবু, আমাদের কর্তাবাবুর বন্ধুর ছেলে। ওর সঙ্গে তো দিদিমণি বিয়ে হবে। রিয়েলি? ওই পাশটা পুরো বাগান আর এই দিকটা আমাদের সুইমিং পুল আছে। আর এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো হা করে? লাট সাহেবের মতো দাঁড়িয়ে না থেকে গাড়ি থেকে বাবুর মালপত্রগুলো নামাও। কে ছেলেটা? নতুন কাজের লোক। চলো ভেতরে চলো, বাবা তার গুড বয়কে দেখলে খুব খুশি হবে। আসো। ওকে। বাবা নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। তা সুমন, সময় পেলে তাহলে? এই কদিন ছুটি পেয়ে গেলাম, চলে এলাম। আপনি ভালো আছেন? হ্যাঁ আমরা ভালো আছি। তোমার মা বাবা কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন। এই জামা ভেতরে নিয়ে যা। এসো। আয় আয়, রাখ ওখানে, রাখ রাখ, যা। কি রে কার্তিক, হ্যাঁ তো কোক পেপসি। এ আর কি দেখছো, আরো আসছে। আজ দিদিমণির জন্মদিন, সন্ধ্যায় পার্টি হবে, কত লোক আসবে, কত কি উপহার দেবে। আজ কবিতার জন্মদিন, অনেকে অনেক কিছু দেবে, আমি কি দেবো?